সমাজের শিরোমণি মনে করত, অন্তর ছিল ওই গঙ্গার জলের মতন পবিত্র। সেই লালচাঁদ হলো আজ লালু ডাকাত। কিন্তু কেন তার জন্য আজ আমি ঘৃণ্য পরিচয়ে বেঁচে আছি? কে কে দিবে তার জবাব? আমি জানি এর জবাব কেউ দিতে পারবে না। তাই তো সমাজের আমি এই সমাজের বুকে এই ঘৃণ্য ডাকাত আর মাতাল বলে পরিচিত। না, সর্দার হয়তো এখন এসে যাবে। তার আসার পূর্বে আমি এই বোতলটা শেষ করে নেই। লালু, আমি চাবুক করে তোর ফিটে হারামজাদা। বল সর্দার, তুমি আমাকে মারলে সর্দার? হ্যাঁ মেরেছি, এবার তোকে আমি জানে করে দেবো। বল বল। আমার অপরাধ? তুই একটা চরিত্রহীন, তুই একটা লম্পট, তুই একটা মাল। সর্দার, যাদের মধ্যে কলঙ্কের কালিমায় ডাকা পড়ে যায়, যাদের নাম শুনলে এই সমাজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, আর সামান্য একটু মদ খেলে তাদের অপরাধ হবে কেন সর্দার? বলো সর্দার, বলো। না, সমাজ আমাদেরকে ঘৃণার ঠক্কর দিলেও, ঘৃণিত ডাকাত বলে পুরস্কার করলেও, এই কালো ডাকাতের ধর্ম হবে নের পূজার, অন্যায়ের প্রতিবাদ করে বোকা মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া। তাই আমার নীতির বিরুদ্ধে যে কাজ করবে তা কি আমি এই দুনিয়ার মুখে সরে দেব? সর্দার, আমার অপরাধ তুমি ক্ষমা করো সর্দার। আমি তোমার পাশে শপথ করছি সর্দার, তোমার ওই নীতির বিরুদ্ধের কাজ আমি কোনোদিন করব না সর্দার, কোনোদিন না। বেশ, ওঠ লালু, আমার আদেশ তুই চিরদিন মনে রাখবি রে লালু। আমার কথা মনে থাকবে সর্দার। লালু, জানিস রে লালু আমি তোকে কেন মেরেছি? তুই আমার স্বর্গে তার চোখের সামনে তুই মদ খায়ে মাতাল হয়ে পড়ে থাকবি। আমি তা চাই রে লালু, আমি তা চাই। লালু, আমি তোকে বহুত আদর করে লালু, আমার স্ত্রী কন্যাকে হারিয়ে আমি তোকে আপন করতে লালু, আমি তোকে আপন করে পেয়েছি। সর্দার, তোমার ওই অন্তরের ভাষায় প্রকাশ পায়। পূর্বে তুমিও ছিলে একজন সরল সোজা মানুষ, হয়তো কোনো প্রতিহিংসা নিতে
আজ তুমি দস্যু বৃত্তি গ্রহণ করেছো, তাই না সর্দার? সরল সোজা মানুষ লালু, আমি তাই ছিলাম লালু, আমি তাই ছিলাম। কিন্তু আজ বলো বলো সর্দার। শুনবে লালু? হ্যাঁ শুনবে তাহলে আমার সেই কাহিনী? হ্যাঁ সর্দার বলো, আমি শুনবো। তবে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মন্ডল। ক্ষত্রিয় হলেও আমি ছিলাম বড় গরিব লালু। আমি কঠোর পরিশ্রম করে অন্ন বস্ত্র আর শিশু কন্যার বাদ জোগাড় করতাম লালু। তবে কোনদিন কোন অন্যায় কাজে আমি যাইনি লালু। আমি ঠাকুরের নাম জানি কোনদিন অন্য মুখে তুলিনি লালু। সর্দার! হ্যাঁ লালু। তারপর কি হলো সর্দার? তারপর 3 দিন উপবাস থাকার পর খোদাই কাঠর কচি বাচ্চাটির মুখে এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি গঞ্জে বেরিয়েছিলাম লালু। আর সেই সুযোগে শয়তান সেনাপতি ভীম সিংহ রাজ আমার ক্ষুধার্ত স্ত্রীর ইজ্জত লন্ডনগঞ্জে সর্দার! তুমি তুমি আর বলো না সর্দার, আমি যে আর সহ্য করতে পারছি না। এখানে শেষ নয় রে লালু। আমার স্ত্রী তাকে বাধা দিতে গেলে শয়তান ক্ষুব্ধ হয়ে আমার ক্ষুধার্ত স্ত্রীকে হত্যা করে লালু। ও সর্দার! আমি সেই অভিযোগ নিয়ে আমি রাজদরবারে ছুটে গেলে শয়তান তার প্রতিহিংসায় চরিত্র ত্যাগ করার জন্য আমার একমাত্র কুলের শিশুরাকে কেড়ে নেয় লালু। আমাকে মারে চাবুকের পর চাবুক। এই চেয়ে দেখ লালু, এই চেয়ে দেখ। আমার বিশ্বের সাথে সাথে চাবুকের আঘাত আসছে লালু। আমার জীবনটাকে কত বিক্ষত করে দিয়েছে লালু আমার জীবনটা। আমি সেই দিন আমার স্ত্রী কন্যাকে হারিয়ে আমি বিচলিত হইনি লালু। আমি খুনের নেশায় পাগল হয়ে যাই। আমি যাকে আমি সর্বকে পাই তাকে আমি খুন করতে উদ্যত হইনি লালু। সর্দার! হ্যাঁ হ্যাঁ সর্দার, আমি সর্দার। আমি ডাকাত, আমি নির্যাতিত মানুষ আর জানোয়ারদের প্রতি হলাম সর্দার! সর্দার, আমি তোমার সার্গিত লালু সর্দার। লালু? হ্যাঁ লালু রে! জানিস লালু, সেই পূর্বের মর্মান্তিক দৃশ্যগুলি যখন আমার মুখে এসে যায় তখন আমি খুনের নেশায় আমি পাগল হয়ে যাই। যাকে সর্বকে পাই তাকে আমি খুন করতে উদ্যত সেই প্রতিহিংসা নিয়েই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। বলিস কি লালু, তুইও কি তাহলে? হ্যাঁ হ্যাঁ সর্দার, আমি হলাম
আমি হলাম নির্যাতিত মানুষের প্রেতাত্মা। আমি জানি, আমি সবই জানি রে লালু, আমি সবই জানি। হয় ভগবানের দরবারে যারা অভিযোগ করে পায়নি ন্যায়ের বিচার, তারাই ঢুকেছে এই কালো ডাকাতের দলে। তাই তো আজ আমি তালস্বরে ঘোষণা করছি, ওরে স্বার্থবাদী মানুষ, পাহাড়ে বসে গরিবের রক্ত খুশিয়া খাচ্ছিস, হুঁশিয়ার বড় লোকের দল, হুঁশিয়ার। এই পৃথিবীর সমস্ত মানুষ তোদেরকে সালামি করলেও এই কালো ডাকাত তোদেরকে কোনোদিন সালামি করবে না, কোনোদিন করবে না। তাই হবে সর্দার। আজ থেকে আমিও তোমার সাথে আছি। আমার জীবনের বিনিময় হলেও শেষ করে দেব। তাই হবে রে লালু। তুই আমার হাতে হাত মিলে শপথ করে লালু, আজ থেকে মারতে হয় বাঁচবো, বাঁচতে হয় বাঁচবো, তবু কোনোদিন অন্যায় কাজকে আমরা পৌঁছাই দেব না। তাই হবে। কেন আমাদের আস্তানার চারপাশে কেন ঘোরাফেরা করছি? বল ছাড়া, বল বল। আমাকে বাঁচাও সর্দার, আমাকে বাঁচাও। চাবুকের গাজী আর সহ্য করতে পারতেছি। তাহলে বল তুই কে? পরিচয় পরিচয় মানে আমি আমি এক নিরহ মানুষ সর্দার। মিথ্যে কথা সর্দার। এই শালা আমাদের দুশমন, এই শালা আমাদের গুপ্তচর। বল শালা, বল বল। গুপ্তচর, এই কালো ডাকাতের আড্ডায় সত্য গুপ্তচর। তুমি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা? চুপ! দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করে আমি তোর জীবন শেষ করে দেব। বল, কেন তুই এখানে এসেছিস? বল, জবাব দে। দিচ্ছি সর্দার। তার আগে তোমার অনুচরদের। অনুচর? হ্যাঁ হ্যাঁ সর্দার, তার আগে তোমার অনুচরদেরকে লালু, বলো সর্দার। তোমরা এখানে যাও, আমি দেখছি কে সেই গুপ্তচর। ঠিক আছে সর্দার, আমরা চলে যাচ্ছি। সর্দার, কিছু বলবে লালু? ওকে দেখে রাজা লোক বলে মনে হচ্ছে, অতএব খুব সাবধান। চলো এখন আমরা যাই। তাই চলুন। লালু নয় রে শয়তান, বেজিব শয়তা মনে হচ্ছে সে রাজার লোক। তবে পরিচয় দিতে সে এত ভয় পাচ্ছে কেন? না, রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো পোশাক না পরে আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার। তাই বেশভূষায় আমাকে রাজার লোক বলে মনে হচ্ছে। এর অর্থ? আমি তোমার সাহায্য প্রার্থী সর্দার। কিসের সাহায্য প্রার্থী? সর্দার, বল, কি বলবি? সর্দার, সেনাপতি পবন জনাই মন্ত্রী নকুল দেবাস বন্দী। না, তুই মিথ্যা বলছিস। না সর্দার, আমি মিথ্যা বলছি না সর্দার, আমি সত্যি বলছি সর্দার। আগামীকাল বসবে সেই বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজার, তাই তুমি পারো মন্ত্রীকে মিথ্যা অপরাধের শাস্তি থেকে তুমি তাকে বাঁচাতে সর্দার, তুমি তাকে বাঁচাতে। দেওয়ানজি বন্দী,
যে মহান ব্যক্তির প্রচেষ্টায় একদিন আমি শয়তান সেনাপতি ভীম সিংহের হাত থেকে রক্ষা পেয়েছিলাম, সেই দেওয়ান আজ কারা যন্ত্রণা ভোগ করছে। না না না, এই কালো ডাকাত সমাজের ঘৃণিত ডাকাত হতে পারে, ঘৃণিত জীব হিসাবে পরিচিত হতে পারে, তবে ওই কালো ডাকাত কোনদিন উপকারের প্রতিদান দিতে সে ভুল করবে না। সেই জন্য তো তোমার কাছে সংবাদটা নিয়ে এলাম সর্দার, তুমি তাকে শাস্তি হাতে বাঁচাও সর্দার। যাও যুবক, সেই মন্ত্র একদিন আমার জীবন বাঁচিয়েছিল, এবার আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও যে মনে করে আমি রক্ষা করব দেওয়ান মন্ত্রীকে। বেশ, আমি চলে যাচ্ছি সর্দার, আমি চলে যাচ্ছি। তোমার উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে সর্দার। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে মুখ ফিরে নেয়, তবু বিপনের জন্য তুমি ডাকাত নও, তুমি অনেকজন দেবতা, তুমি অনেকজন দেবতা, তুমি অনেকজন দেবতা সর্দার। শয়তান ভীম সিংহ, তোমার শেষ সময় ঘুরে এসেছে, এবার কারো ডাকাত আসছে তোমার রাস্তা নাই শয়তান মুখোশ খুলে দিতে। সকলের সম্মুখে খুলে ধরবো তোমার সেই কালো করছি চেহারাটা, করে সবাই প্রতিহিংসায় তোমাকে হত্যা করে টুকরো টুকরো